টাকা কামানোর নিনজা টেকনিক। বিয়ে বাড়িতে বরের জুতো না লুকিয়ে ফোন লোকাও, দেখবেন 5,000 কেন 5 লাখ টাকাও দিয়ে দেবেন। একটা লোক নতুন নতুন বিয়ে করার পর যখন তার স্ত্রীর চুলের প্রশংসা করতে গিয়ে একটা রোমান্টিক কবিতা লেখে, এই তোমার এই ঘন ঘন রেশমি চুলের আমি পাগল হয়ে যাই, কখনো ডালে কখনো ভাতে কখনো সবজিতেও পাই। এই ফসকে, তুই কি জানিস অহংকার পতনের মূল? কেন রে, কিভাবে? এই ফসকে, অহংকার পতনের মূল, তার কারণ আমি আজকের হাতে নাতে পেয়ে গেলাম রে ভাই। আমি শীতকালে অহংকারে মেঝেতে পা দিতাম না, কিন্তু এখন এই গরমে পাকা মেঝেতেই শুয়ে থাকতে হয়। এইটা আবার কে রে? নতুন স্টুডেন্ট ভর্তি হলো নাকি? আরে ফসকে, একে চিনতে পারছিস না? এটা হলো আমাদের সেই মদন। মদন এখন মদন নতুন চুলের স্টাইল দিয়েছে। মদন, মদন রে, তুই কি করলি রে? এইটা আমার নতুন সিঙ্গারের স্টাইল। আমাকে ইন্ডিয়ান আইডলের এবার থেকে এইরকম ভাবেই আমাকে যেতে বলেছে। এই মদন ভাই, তোমাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তুমি যদি সেই প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমাকে আমি এক কাপ চা খাওয়াবো। আরে মদন বড়, তাহলে তোমার ফ্রিতে চা খাওয়ার একটা সুযোগ এসেছে। বেশ, বল তাহলে তোর সেই কি প্রশ্নটা। বেশ মদন ভাই, তাহলে তুমি বলো 1 4 3 এর মানে কি? এটা তো মানে তো আই লাভ ইউ। এবার তো তোকে আমাকে চা খাওয়াইতে হইবে। মদন ভাই, তুমি আগে উত্তরটা আগে বলো। ওটার উত্তর হবে আই লাভ ইউ। বাহ মদন ভাই, তুমি তো ভারী স্মার্ট তো। না, ওটা ভুল। ওটার উত্তর হবে 143। এই সবাই নিজের নিজের জায়গায় বস, স্যার আসতেছে। এই মদন রে, স্যারটা তোর দিকে তাকিয়ে আছে রে। এই তুই মদন না রে? হ্যাঁ স্যার, ওটাই মদন। এই ফসকে, তুই একদম চুপচাপ থাক। এই মদন, তুই উঠে দাঁড়া তো রে। আরে মদন, তুই কালকে আধার সেন্টারে ওখানে কি করছিলি রে? তোর কি কোনো নাম টাম কি ভুল এসছে নাকি? না স্যার, আমার কোনো নাম টাম কোনো কিছুই ভুল আসেক নেই। আমার পাশের বাড়ি কাকার ছেলের, তার নাম সুধীর মাইতি, তা আধার কার্ডের নাম এসছে সুধীর নাইটি। সে কি রে, কি রকম নাম করে দিয়েছে রে? ব্যাস, অনেক গল্প হলো, এবার তোদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। এই মদন, তুই বলতো সরি বলার পজিটিভ দিক একটা বলতো, আর নেগেটিভ দিক একটা বলতো। স্যার, সরি বলার পজিটিভ দিক হলো যে মানুষ যদি সরি বলে তাহলে ঝগড়া বন্ধ হয়ে যায়। আর নেগেটিভ দিক হলো ডাক্তারবাবু যদি সরি বলে তাহলে মানুষটাই চলে যায়। বাপরে বাপ, তোর কি সাংঘাতিক উত্তর রে। এই মদন, তুই ওইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাক। এই ফসকে, তুই উঠে দাঁড়া তো। বলুন স্যার, আমি উঠে দাঁড়িয়েছি। তুই বলতো রে, গরমকালে বিনা হাওয়ায় বিনা এসিতে কিভাবে শরীরটা ঠান্ডা করা যায়? এইটা তো স্যার খুবই সহজ। স্যার, এইটা তো আমি মাঝে মাঝে প্রয়োগ করি। আমাকে যখন গরম লাগে তখন আমি অজ্ঞান হয়ে যাবার ভান করি, আর তখন পাড়ার প্রতিবেশী বাড়ির সবাই মিলে আমাকে পাখা দিয়ে হাওয়া দেয়। তখন পাখা দিয়ে হাওয়া দেওয়ার জন্য প্রচুর পরিমাণে লোক থাকে স্যার, প্রচুর পরিমাণে লোক থাকে স্যার। বাপরে বাপ, তোর সাংঘাতিক বুদ্ধি রে, তোকে তো নোবেল দেওয়া উচিত। স্যার, নোবেলটা কবে দিবেন স্যার আমাকে? ফাজলামো করে তোর কথা বলতে কোনো লজ্জা লাগে না রে?
বলতো রে, পৃথিবী আর মেয়ের মধ্যে পার্থক্য কি বলতো? স্যার, পৃথিবী আর মেয়ের মধ্যে অনেক পার্থক্য স্যার। কারণ ওরা দুজনই ঘরে বসে চুপচাপ থাকবে পারে না। পৃথিবী যেমন ঘোরাঘুরি করে, কখনো বন্ধ হবে না, ঠিক তেমনই মেয়েদেরও ঘোরাঘুরি বন্ধ হবে না স্যার। এই ফসকে, তুই বলতো রে, পুরো পৃথিবীর ম্যাপে ভারত উপরে চায়না কেন আছে? কারণ স্যার, চায়না ভারতের উপরে আছে, তার জন্য তো চায়না আজকের আমাদের থেকেও বেশি উন্নত। আমাদের ভারতে কি কি আবিষ্কার হয় তা সব চায়না উপর থেকে দেখে, তারপর ওটা ডুপ্লিকেট বানায়। তার জন্য চায়না ভারতের উপরে আছে স্যার। বাপ রে বাপ, কি সাংঘাতিক উত্তর রে। এই ফসকাই, তুই একদম বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে থাক। এই কেলটু, এই তুই দাঁড়াতো রে, তুই বলতো রে, আগ্নেয়গিরি হঠাৎ করে ফেটে যায় কেন? স্যার, আপনি তো জানেন দুনিয়াতে সবারই কারো না কারো কোনো না কোনো ফ্যামিলি থাকে, ঠিক তেমনই ওদেরও অনেক বড় একটা ফ্যামিলি আছে। ওদের ফ্যামিলিতে যখন নতুন নতুন বিয়ে করে আসে তখন সবাই পট পট করে চুপচাপ থাকে, আর বিয়ের কয়েকদিন পর হঠাৎ হঠাৎ করে ঝগড়া সৃষ্টি করে। ওদের ঝগড়াটা যেন বোঝা যায়, তাই ওরা ওইখান থেকে আগ্নেয়গিরি থেকে লাভা বের করে আমাদের দেখায় যে দেখো আমাদের ঝগড়া হচ্ছে। ওদের ঝগড়াটা আমরা যেন বুঝতে পারি, তাই আগ্নেয়গিরি হঠাৎ হঠাৎ করে ফেটে পড়ে স্যার। বাপ রে বাপ, ওদের কি আবার কি ফ্যামিলি আছে নাকি? কিরে বল্টু, তোর না পেদিয়ে পেদিয়ে লাল করে দেব। সরি স্যার। স্যার, আমি একটা কেমিস্ট্রির ফর্মুলা পারছি না স্যার, আমাকে একটু বুঝিয়ে দেবেন? আমি কেমিস্ট্রির টিচার না যে আমি তোকে বুঝিয়ে দেব, তুই তোর কেমিস্ট্রির টিচারকে গিয়ে বলবি। দেখলেন তো স্যার, দেখলেন, আপনারা তো একটার বেশি সাবজেক্ট পড়াতে পারেন না, আর আমাদের 7 থেকে 10টা সাবজেক্ট পড়তে হয়। তাহলে একবার ভেবে দেখুন তো স্যার, কে বেশি ট্যালেন্টেড, আপনি না আমরা? যেখানে আপনারা এত বড় হওয়ার পরেও মাত্র একটা সাবজেক্ট পড়াতে পারেন, আর আমরা আপনাদের থেকে এত ছোট হওয়ার পরেও এতগুলো সাবজেক্ট পড়তে হয়। মানে একবার ভেবে দেখুন, আপনাদের থেকে আমরা 1000 গুণ ট্যালেন্টেড। একবার 4 ভেবে দেখুন তো আমাদের মধ্যে কতটা প্রেশার, কতটা হেডেক নেওয়ার মানে কতটা স্ট্রেস আমাদের মাথার উপর থেকে চলে যায় স্যার। এই বসকাই, তুই না আজকাল বেশি কথা বলিস, চুপচাপ দাঁড়িয়ে থাক। এই তোদের মধ্যে কে বলতে পারবি নিশাচর প্রাণী কাকে বলে? স্যার, নিশাচর প্রাণী যেসব প্রাণী রাতের বেলা জেগে থাকে আর দিনের বেলা ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে স্যার। বাহ খোকা বাহ, তুই একমাত্র স্কুলের মান সম্মানটা বাঁচিয়ে রেখেছিস, এগুলো তো গাদার দল। তা তোদেরকে আজকে আমার ক্লাস নেব না, আমি আজকে চলে গেলাম।